আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি 5 কেজি গরুর হাড়ের নেহারি এবং সাথে রুটি। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমে আমি নেহারি তৈরি করার জন্য এই হাড্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হয়, যাতে এর মধ্যে কিছুটা ময়লা লেগে থাকে। তাই আমি এখানে পানি আর লবণ দিয়ে খুব ভালো করে 4-5 বারের মতো ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে হাড্ডিগুলো ধুতে হয়, যাতে কোনো রকম ময়লা বা কিছু না থাকে। আমি ঠিক সেভাবে ধুয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, হাড্ডিগুলোকে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। যেই পাতিলে রান্না করব সেই পাতিল দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একসাথে মিক্স করা। তো এখানে আমি 1.5 কাপের মতো আদা রসুন হাত দিয়ে দিচ্ছি। আমরা গ্রামের মানুষ, তাই আমরা হাতে সব রান্না করতে খুবই ভালোবাসি এবং মাটির চুলায় এই হাড়গুলো রান্না করলে ভীষণ মজা হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি হাতে বানানো মশলা, যেটা মাংসের মশলা। ওই রান্নাটার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 10 থেকে 15 রকম মশলা মিক্স করা মশলা তৈরি। এই মশলাটা দিয়ে মাংস কিংবা নেহারি রান্না করলে খুবই ভালো আসে। তাই আমি সম্পূর্ণ মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে একদম বলক তোলা পানি ছিল। এই পানি সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি যাতে মাটির চুলায় রান্না করব, মাটির চুলায় গরুর মাংস কিংবা যে কোনো মাংসের তরকারি খুবই টেস্ট হয়। তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে সেই মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো হালকা আঁচে বসিয়ে রেখেছি। তো এই পাশে আমি নান রুটির আটাটা করে নিয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টা আগে। ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে এখন রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ির আটাটাও কিছুটা করে নিচ্ছি। আমরা চালের গুঁড়ি আটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই দেখুন, নাহারিটা আবারও বলক তোলার জন্য বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। তো এখন এর মধ্যে দিচ্ছি কিছুটা চালের গুঁড়া টেলে, যাতে ঝোলটা ঘন হয়। এখন এটার শেষ পর্যায়ে আমি ভাগারটা দিয়ে নেব। এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে গরম গরম দিয়ে দিচ্ছি নেহারির উপরে। খুব সুন্দর একটা গ্রান এবং টেস্টের জন্য এটা বেস্ট একটা পর্যায়ে। খুব ভালো করে মিশিয়ে আমি 1 থেকে 2 বার বলক ওঠার পরে এটাকে নামিয়ে নিচ্ছি। এই পাকে আমি রুটিগুলো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এই প্রথমে আমি যে রুটিগুলো চালের গুঁড়া সেগুলো বেলে নিচ্ছি। চালের গুঁড়া রুটিগুলো আগেই চুলায় বানিয়ে নিচ্ছি রুটি যাতে বেশি। তাই আমি রুটিটাকে 2 ভাগে 2 পাশে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এক এক করে আমি সম্পূর্ণ রুটিগুলো ভেজে নিচ্ছি। এই পাকে আমি চাটাও বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, বেশি রান্না হলে 2-3 চুলায় দিয়ে রান্না করলে খুবই ভালো আসে টেস্ট। দেখুন, চুলার মধ্যে আমার সেই রান্নাটা করছে। আমি এখানে বাটার নান এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি। বাটার নান ভাজলে দেখা যায় সবাই পছন্দ করে, তাই আমি বাটার নানটাই সবার জন্য ভেজে নিচ্ছি। যে যেভাবে রুটি দিয়ে খেতে পছন্দ করে সে সেইভাবে খাবে। রুটিগুলো সবার জন্য একসাথে ভেজে তুলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।